নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। চলুন দেখে নিই। বিকেলে স্ন্যাক্স হিসেবে তো ভীষণ ভালো, বা কোনো গেস্ট এসে গেল তখনও আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিই। দেখুন, আমি প্রথমে নিয়েছি ব্রেডের চার ধার ভালো করে কেটে নিয়েছি। যে সাইড পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো কিন্তু ফেলবেন না, ব্রেড ক্রাম্বস করে আপনারা ইউজ করতে পারেন। তাওয়ার মধ্যে একটুখানি গরম করে নেবেন, তারপরে মিক্সার গ্রাইন্ডারে দেবেন, দেখবেন খুব সুন্দর ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। দেখুন, আমি চার ধারগুলো ভালো করে কেটে নিয়েছি। এইবারে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়েছি, জলের মধ্যে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। দেখুন, এর মধ্যে আমি ব্রেডগুলোকে স্টিম করব। যদি আপনাদের পুরনো ব্রেড হয়, ধরে নিন 4-5 দিন ব্রেডটা পুরনো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আপনারা ওগুলোকে ফেলবেন না। একটা ভালো ট্রিক্স দিচ্ছি। আপনারা কি করবেন, এরকমই কড়ার মধ্যে জল দিয়ে তার উপরে একটা ঝাঁঝরি দেবেন, বা স্টিমারের মধ্যেও করতে পারেন। এরকম ব্রেডগুলোকে দিয়ে কিছুক্ষণ যদি আপনি স্টিম দেন, দেখবেন খুব সুন্দরভাবে নরম তুলতুলে হয়ে যাবে। আর যখন ব্রেডটা উল্টাবেন তখন কিন্তু নিচে ফ্লেমটা যেন কম করে দেন, নাহলে আপনার হাতে কিন্তু লেগে যেতে পারে। দেখুন কি নরম তুলতুলে ব্রেড আমার রেডি হয়ে গেছে। এরম করে আমি প্রত্যেকটা ব্রেডকে দেখুন আমি স্টিম করে নেব। আপনারা যদি পারেন এই ঝাঁঝরির উপরে একটু তেল মাখিয়ে নিতে পারেন, বাট আমি লাগাইনি। আপনারা যদি পারেন তো লাগাতে পারেন। আমি দেখুন স্টিম করে নিয়েছি। এবার ব্রেডগুলো যেহেতু স্টিম হয়ে নরম হয়ে গেছে, এতে কিন্তু হাওয়া লাগানো যাবে না। এর ওপর থেকে আমি একটা টাওয়েল দিয়ে ঢেকে দেব। এই দেখুন ঢেকে দিয়েছি কিভাবে। এইবারে আমি একটা একটা করে ব্রেড নিয়ে আপ অ্যান্ড ডাউন রোলিং করব, ঠিক আছে? দেখুন, আপ অ্যান্ড ডাউন করে আমি রোল করছি। প্রথমে আপ করলাম, তারপরে আবার নিচে ডাউন করলাম, আপ অ্যান্ড ডাউন রোলিং করে নিলাম। কি সুন্দর শিটগুলো তৈরি হয়ে গেছে দেখুন। আপনারা স্প্রিং রোল হিসেবেও ব্যবহার করতে পারেন। আর এই যে শিটগুলো তৈরি করেছি, ক্লিন র্যাপ দিয়ে আপনারা কভার করে যদি ফ্রিজে রেখে দেন, 4-5 দিন অনায়াসে থেকে যায়। আপনারা তৈরি করে রাখলে যে কোনো গেস্ট আসলে আপনারা ঝটপট রেডি করে দিতে পারেন, আর স্প্রিং রোলও তৈরি করে দিতে পারেন। চলুন এবার স্টাফিংটা রেডি করে নিই। প্রথমে আলু সিদ্ধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি আদা বাটা, রসুন বাটা, আদা কুচি, ধনে পাতা কুচি, স্বাদ মতো নুন। আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ তেল। খুব ভালো করে মিক্স করতে হবে। দেখুন আমি কিভাবে মিক্স করছি, একদম যেন গোটা গোটা না থাকে। এর মধ্যে আপনারা যে কোনো স্টাফিং ব্যবহার করতে পারেন। আপনারা সয়াবিন সেদ্ধ করেও এর মধ্যে দিতে পারেন, বা চিকেন সেদ্ধ করেও এর মধ্যে দিতে পারেন, ননভেজও করতে পারেন, বা ডিম সেদ্ধ করে গ্রেট করেও এই আলু সেদ্ধর মধ্যে দিয়েও আপনারা স্টাফিং রেডি করে নিতে পারেন। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এইবারে প্রত্যেকটা শিট আমি একটা করে নিলাম, আর কিছু পরিমাণে আলু মাখাটা নিয়ে নিলাম, যেটা আমি রেডি করে নিয়েছি স্টাফিং। দেখুন আমি আস্তে করে ব্রেডের ওপরে বসিয়ে নিয়েছি। এবারে রোল করছি। দেখুন এই যে রোল করে নিলাম। ধারে কিন্তু একটু জল লাগিয়ে দিতে পারেন। আমি প্রথমটায় দিইনি, তার পরেরগুলোতে আমি দিয়েছি। আর দিয়ে দিলাম দুটো টুথপিক, মধ্যিখান দিয়ে কেটে আপনারা ছোট ছোট করেও পকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন আমি এইভাবে একের পর এক ব্রেড রোল তৈরি করে নিচ্ছি। আমি স্টাফিংটার মধ্যে যেহেতু তেল দিয়েছিলাম, তার কারণে আলুটা স্টিকি হচ্ছে না। প্রত্যেকটা ব্রেড শিটগুলোকে আমি এইভাবেই তৈরি করে নেব। এরমভাবে বন্ধুরা আপনারা যদি তৈরি করে ফ্রেন্ড বা বাচ্চাদের দিতে পারেন, খুব খুশি হয়ে যাবে। এই দেখুন আমি হাতে একটু জল দিয়ে আমি রোলিংটা করছি, তাতে মুখটা আটকে যাবে। আর রোল করে দিলাম। দেখুন হালকা হাতে একটু ঘুরিয়ে দেবেন, খুব সুন্দরভাবে
তৈরি হয়ে যাবে। আমি একটা একটা করে এরমভাবে তৈরি করে নিচ্ছি। আবার আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এরমভাবেই তৈরি করবেন। হাতে জল লাগিয়ে দিলাম, জল লাগিয়ে তারপরে আমি রোলটাকে ঘুরিয়ে নিয়ে আমি এরকমভাবে ঘুরিয়ে নিলাম যাতে স্টিক হয়ে যায়। আপনারাও একটা একটা করে এরকম তৈরি করে নেবেন। হালকা জল দেবেন, দিয়ে এরম করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা রেডি করে নেবেন। ব্যাস, আমার সব রেডি হয়ে গেল ব্রেড রোল। এবারে ফ্রাই করার পালা। এই দেখুন আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। যেহেতু রেডি করাই আছে, আপনারা শ্যালো ফ্রাইও করতে পারেন বা অল্প করে ব্রাশ দিয়ে তেল লাগিয়ে আপনারা একদম তাওয়ার মধ্যে সেঁকেও পরিবেশন করতে পারেন। আমার রেডি হয়ে গেছে ব্রেড রোল পকোড়া। এরম করে বন্ধুরা আপনারা তৈরি করে নেবেন। রেসিপিটা আমার কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, আর কমেন্ট লাইক দেবেন বন্ধুরা। আমি জানতে পারবো আমার রেসিপি আপনাদের কেমন লাগছে। আগামী দিনে আবার চলে আসবো আপনাদের কাছে। টাটা।